হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটি সুন্দর শরতের মেঘলা দুপুরে এলোমেলো বাতাস আমাকে টেনে নিয়ে গেল বরিশালের হৃদয়ে লুকানো সেই অপার সৌন্দর্যের আধার দুর্গাসাগরে, যাকে স্থানীয়রা সবাই মাধবপাশা দিঘি নামেও চেনে। সবুজের ঘেরাটোপে বিস্তীর্ণ সেই হ্রদ যেন নীরব কবিতার মতো মিশে আছে প্রকৃতির বুকে। এই দুর্গাসাগরের ইতিহাস ২৫০ বছরের। দুর্গাসাগরের উপর করা আমার একটি ব্লগ আছে, যা ধারণ করা হয়েছিল গত বছর। সেখানে আমি দুর্গাসাগরের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। যদি কেউ দেখতে চান তাহলে আমার ভিডিওগুলোর মধ্যে খুঁজে দেখতে পারেন সেই বড় ব্লগটি। আজ আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আশা করছি সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে কয়টি দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে এই দুর্গাসাগর বা মাধবপাশা দিঘি। চারপাশে বিস্তীর্ণ সবুজ আর মাঝখানে অসীম নীরবতায় ভরা এক বিশাল জলরাশি। কোলাহল ভাঙে হাজারো পাখির কলকাকলির অবগাহনে। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এখানে আসলে আমি এক অদ্ভুত শান্তি পাই। এই শান্তি সবুজের সাথে মিশে এক অদৃশ্য মেলবন্ধন তৈরি করে আমার অন্তরে। দিঘির ঘাটে নৌকো বাঁধা আছে, চাইলে ভাড়ায় নেওয়া যায়। আমিও কিছু সময়ের জন্য ভাড়ায় নিলাম একটি নৌকা। দিঘির টলমলে পানি আর ছোট ছোট ঢেউয়ের মাঝে নৌকা নিয়ে চললাম। দারুণ এক অনুভূতি হচ্ছিল। শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল বারে বারে। নৌকা ভেসে চলে ধীরে ধীরে, ঢেউয়ের মৃদু শব্দ মিশে যায় বাতাসের সুর। এই মুহূর্তে মনে হয় আমি আর প্রকৃতি, আমরা দুজন মিলে হারিয়ে যাই অচেনা কবিতার ভেতরে। এই মাধবপাশা দিঘি শুধু একটি দিঘিই নয়, এটি একটি শান্তির আশ্রয়, যেখানে হৃদয় তার সব ক্লান্তি ভুলে যায়। দিঘির ঠিক মাঝখানে একটি ছোট দ্বীপ আছে। বাহারি ফুল আর বড় গাছ দিয়ে আচ্ছাদিত এই দ্বীপটি। এখানে হিজল গাছও দেখলাম। আমি এর আগে এই দ্বীপটির কাছে কখনো যাইনি। এবারই প্রথম নৌকায় চড়ে এই দ্বীপটির কাছে আসলাম। যদিও এই দ্বীপটিতে ওঠা নিষেধ। অসম্ভব সুন্দর লাগছিল নৌকায় বসে দ্বীপটি দেখতে। কত যে পাখির ডাক শুনছিলাম এখানে তা বলে বোঝানোর নয়। দিঘির পুরো পাড় জুড়ে লাল পদ্ম ফুটে থাকে, যদিও তা দেখাতে পারলাম না আপনাদের, কারণ দুপুরে পদ্ম তার সৌন্দর্য লুকায়। পদ্মের সৌন্দর্য দেখতে হলে আসতে হবে খুব সকালে। ১৭৮০ সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন তার স্ত্রী দুর্গামতীর নাম অনুসারে। সেই থেকে এটি দুর্গাসাগর নামে পরিচিতি লাভ করে। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির সমাগম হয়। বর্তমানে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির সার্বিক তত্ত্বাবধানে আছে। একটি ব্যাপার আমাকে প্রায়শই ব্যথিত করে, যখন কোথাও প্রকৃতির মাঝে ঘুরতে গিয়ে দেখি আমাদের ফেলে দেওয়া অপচশীল আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রকৃতির চারপাশে, যার কারণে প্রকৃতি তার ভারসাম্য হারায়। সামগ্রিক ইকোসিস্টেম বাধাগ্রস্ত হয়ে তা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসুন সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করি, সবুজ পৃথিবী গড়ি। আমাদের সবুজ পৃথিবী সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব, সুস্থ থাকবে আমাদের আগামী প্রজন্ম। দুর্গাসাগরের এই দিঘিতে নৌকো বাইতে বাইতে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত ছুটি কবিতার কথা মনে পড়ে গেল। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি। কেয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তালদিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। বন্ধুরা, আমরাও এই তালদিঘিতে নৌকোতে ভেসে দুলতে দুলতে চলে আসলাম দিঘির ঘাটে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পথে বা পুরনো কোনো পথের বাঁকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।